তো এইবার আমরা চতুর্থ যে ম্যাথটি সমাধান করব সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেননা প্রতিটি পরীক্ষাতেই প্রায় এই রিলেটেড ম্যাথগুলো এসে থাকে। তো সেই প্রশ্নটি হচ্ছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? মানে প্রশ্নটা হচ্ছে, এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রাতে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মানটা একই হবে। তো কোন তাপমাত্রায় হবে সেটা তো আমরা জানি না। তো ফার্স্ট আমরা ধরে নিব যে এক্স তাপমাত্রাতে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান একই হবে। বুঝতে পেরেছো? ওকে, তো ফার্স্ট আমরা ধরি কথাটা লিখে নিব যে ধরি সেলসিয়াস স্কেলের সি এবং ফারেনহাইট স্কেলের এফ ইকুয়াল টু এক্স, যার অর্থ হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল এক্স ডিগ্রি তাপমাত্রাতে একই পাঠ দিবে। বুঝতে পেরেছো? তো এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই শিখেছি, তাই না? তো এখন আমরা লিখতে পারবো যে আমরা জানি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি জানতাম বলতো, যে সি ডিভাইডেড 5 ইকুয়াল টু, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি জানতাম, যে এফ মাইনাস 32 ডিভাইডেড 9। তো এইবার আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মানটা বসিয়ে দিব। দেখো, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটার সমান আমরা কি ধরেছি, এক্স ধরেছি। সো এই দুইটার মান আমরা এক্স বসিয়ে দিব। ওকে, তো সি ইকুয়াল টু আমরা কি লিখবো এবার, এক্স। এক্স ডিভাইডেড 5 ইকুয়াল টু এফ এর মানও কত বলতো, এক্স। তাহলে এক্স মাইনাস 32 ডিভাইডেড 9। ওকে, তো এইবার আমরা আর আর তে গুণ করে দিব। দেখো, 9 এর সাথে এটার সাথে আর আর গুণ করে দিব এবং 5 এর সাথে এটার আর আর গুণ করে দিব। আর আর গুণ কেন হবে, কারণ মাঝখানে ইকুয়াল আছে। ওকে, তো 9 এর সাথে যদি x গুণ করি তাহলে হবে 9x ইকুয়াল টু 5 এর সাথে যদি x গুণ করি হবে 5x, এরপর একটা মাইনাস আছে জন্য মাইনাস, এবং 5 এর সাথে যদি 32 কে গুণ করি তাহলে কত হয় বলতো, যে 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16। ওকে, তো এবার আমরা এক্স গুলাকে এক জায়গাতে করব, যে 9x আর এই পাশের 5xটা প্লাসের আছে, ইকুয়ালের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাসের 5x হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাসের 160। তো এই 9x থেকে যদি 5x কে বিয়োগ করি তাহলে কত হয় বলতো, নিশ্চয়ই 4x হবে। তাহলে আমরা এই পাশে লিখি যে 4x ইকুয়াল টু মাইনাসের 160। এরপরে আমরা যেহেতু এক্স এর মান বের করব, যে এত ডিগ্রি তাপমাত্রাতে, ওকে, সো এক্স কে রেখে দিলাম, এরপরে 4টা গুণ আছে ভাগ করে দিব, তাহলে মাইনাসের 160 ডিভাইডেড 4। তো 160 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 40 ডিগ্রি হবে, তাই না? সুতরাং আমরা সর্বশেষ লাইনে চলে এসেছি, যে এক্স ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাস হবে, আর 4 4 16, তার মানে অবশ্যই 4, আর শেষে কত আছে, 0। সুতরাং এত ডিগ্রিতে, যে -40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোই একই পাঠ দিবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।